আপনাদের সাথে যেমন টালবাহানা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেও টালবাহানা চলছে। আমাদেরকে একটা শাপলা প্রতীক যেটা আমরা চেয়েছি এটা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সাথে নানা ধরনের টালবাহানা এবং জটচুরি করছে। কথা খুব পরিষ্কার, শিক্ষকদের দাবি মেনে নিতে হবে, জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে। এগুলো না করেন তাহলে আমরা শক্তভাবে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। এবং যারা শান্ত বলেছেন রক্তের বিনিময়ে এখানে বসেছেন, আবারও রক্ত দিয়ে দরকার হলে আপনাদেরকে আমরা ক্ষমতা থেকে সরাবো। আমি যদি চেয়ার আব্রাহ হইতাম আমি এখনই পদত্যাগ করতাম। আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন, এখনো নেগোসিয়েশন করছেন। কোনো নেগোসিয়েশন হবে না, কোনো ধরনের কোনো হুমকি, কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল এবং কোনো ধরনের কোনো নাক দেখানো চোখ রাঙানি চলবে না। এখনই দাবি মেনে নেন। দাবি মেনে নেওয়ার পর আমাদের শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে এবং আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ভাই বোনেরা তারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজনীতি আমরা করতে চাই না। ভোটের হিসাব পরে হবে, রাজনীতির হিসাব পরে হবে। শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। বলতে চাই, আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। রাজনৈতিক দল হিসেবে এসেছিল সত্য, কিন্তু এর চেয়ে বড় সত্য আমরা আপনাদের সন্তান, আমরা এই শিক্ষকদের সন্তান। আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা, সেই মূল্যবোধ, সেই নৈতিকতা নিয়ে আমরা এখন আছি। রাজনীতির ছলাকলা আমরা এখনো শিখি নাই, এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে, এখনই মেনে নিতে হবে। এবং এখনই মেনে নেওয়ার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল, শিক্ষকদের সাথে আছে, শিক্ষকদের সাথে থাকবে। জাতীয় নাগরিক পার্টি কোনোদিন আপনাদেরকে বলবে না আমাদেরকে ভোট দেন, ভোট দেওয়ার পরে আমরা ক্ষমতায় এসে এইটা করবো সেটা করবো। ক্ষমতায় আসার পরে যা করা দরকার সেটা আমরা অবশ্যই করবো, বলা দরকার হবে না। কিন্তু এখন শিক্ষকরা যে দাবি নিয়ে ঢাকা শহরে এসেছেন তারা যেন খালি হাতে না যায়, তাদেরকে যেন কোনো ধরনের অপমানের মুখে না করতে হয়। আপনাদের কত বড় দুঃসাহস, বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে আপনারা লাঠিচার্জ করেন। আপনাদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে, হুঁশিয়ার হন। তফসিলের আগেই আজকে কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে, আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। জারি না করেন আমাদের ভদ্রতা, আমাদের বিনয়, আমরা যে আপনাদেরকে সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আপনাদের একটা সমস্যা হয়ে গেছে এটা যে আপনাদেরকে মব সৃষ্টি করে নানা ধরনের চাপ দিয়ে দাবি আদায় না করলে আমরা যখন একটা সুস্থ রাজনৈতিক দাবি জানাই তখন আপনাদের গায়ে লাগে না। আপনাদের গায়ে লাগে যখন গিয়ে যমুনা পর্যন্ত গেলে তারপর আপনাদের গায়ে লাগবে। আমরা যমুনা পর্যন্ত যেতে চাই না। দরকার হলে প্রধান উপদেষ্টা আপনি নিজে আসবেন শিক্ষক সমাজের কাছে। একজন শিক্ষক ছিলেন সিআর আফরার সাহেব, হয় তিনি প্রজ্ঞাপন জারি করবেন অথবা তিনি পদত্যাগ করবেন। সিআর আফরার সাহেব আপনাকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আমরা সম্মান করি, এখনো সম্মান করতে চাই, কিন্তু সিআর আফরার সাহেব আজকে আপনি এখানে দেখেন পরিস্থিতি দেখে আমি যদি চেয়ার আব্রাহ হইতাম আমি এখনই পদত্যাগ করতাম। আপনার লজ্জা থাকা উচিত যে শিক্ষক সমাজকে অপমানিত করে আপনি এখনো চেয়ারে বসে আছেন, এখনো নেগোসিয়েশন করছেন। কোনো নেগোসিয়েশন হবে না, কোনো ধরনের কোনো হুমকি, কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল এবং কোনো ধরনের কোনো নাক দেখানো চোখ রাঙানি চলবে না। এখনই দাবি মেনে নেন। দাবি মেনে নেওয়ার পর আমাদের শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে এবং আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ভাই বোনেরা তারা কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে যেমন টালবাহানা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেও টালবাহানা চলছে। আমাদেরকে একটা শাপলা প্রতীক যেটা আমরা চেয়েছি এটা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সাথে নানা ধরনের টালবাহানা এবং জটচুরি করছে। কথা খুব পরিষ্কার, শিক্ষকদের দাবি মেনে নিতে হবে, জাতীয় নাগরিক পার্টিকে প্রতীক দিতে হবে। এগুলো না করেন তাহলে আমরা শক্তভাবে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। এবং যারা শান্ত বলেছেন রক্তের বিনিময়ে এখানে বসেছেন, আবারও রক্ত দিয়ে দরকার হলে আপনাদেরকে আমরা ক্ষমতা থেকে সরাবো। বক্তব্য শেষ করছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি ছিল, জাতীয় নাগরিক পার্টি আছে এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।